ভাই শমূয়েলের প্রথম পুস্তক প্রথম অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য পড়ব। পর্বতময় ইফ্রিয়ম পদস্থ রামথিয়ম সোফীয় নিবাসী ইলাকানা নামে একজন ইফ্রিয়মের ছিলেন। তিনি সুপের বৃদ্ধ পৌত্র, ত্রহের পৌত্র, ইলিহার পৌত্র, জিরহমের পুত্র। তাহার দুই স্ত্রী, একজনের নাম হান্না আর একজনের নাম পনিন্না। পনিন্নার সন্তান হইয়াছিল, কিন্তু হান্নার সন্তান হয় নাই। এই ব্যক্তি প্রতি বৎসর আপন নগর হইতে শিলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে পণিপাত ও বলিদান করিতেন। সেই স্থানে এলিয়ের দুই পুত্র হফনি ও ফিনহস সদাপ্রভুর যাজক ছিল। আর যজ্ঞের দিনে ইলাকানা আপন স্ত্রী পনিন্নাকে ও তাহার সমস্ত পুত্রকন্যাকে অংশ দিতেন, কিন্তু হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন, কেননা তিনি হান্নাকে ভালোবাসিতেন। কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ করিয়াছিলেন। সদাপ্রভু তার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন। বৎসর বৎসর যখন হান্না সদাপ্রভুর গৃহে যাইতেন, তখন তাহার স্বামী এইরূপ করিতেন, এবং পনিন্না ওই প্রকারে তাহাকে বিরক্ত করিতেন। তাই তিনি ভোজন না করিয়া ক্রন্দন করিতেন। তাহাতে তার স্বামী ইলাকানা তাহাকে কহিতেন, হান্না, কেন কাঁদিতেছ? কেন ভোজন করিতেছ না? তোমার মন শোকাকুলা কেন? তোমার কাছে 10 পুত্র হইতেও কি আমি উত্তম নহি? ভাই, এখানে একটি সমস্যা আছে। কে প্রার্থনা করবে? যার জীবনে সমস্যা আছে সেই করবে। আজকে আমরা সবচেয়ে শিখতে চলেছি প্রার্থনা কে করবে। আপনার সমস্যার জন্য কে প্রার্থনা করবে? অনেকবার আমরা সমস্যা থেকে, অনেক কষ্টের মধ্যে, অনেক সময় আমরা অনেক ধরনের রোগ, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকি। তখন আমরা পাস্টরদের কাছে যাই, সেবকদের কাছে যাই, উপদেশকদের কাছে গিয়ে প্রার্থনা করিয়ে নিই। এইভাবে প্রার্থনা করা ভালো কথা, কিন্তু বাস্তবেতে কাকে প্রার্থনা করতে হবে? উদাহরণের জন্য, আপনি অসুখের মধ্যে আছেন, আপনি এখন ডক্টরের কাছে গিয়ে আপনার অসুখের অবস্থা দেখে ঔষধ দিয়েছেন। এই ঔষধগুলো কে খাবে? যে অসুখের মধ্যে আছে ওই খাইবে, না হয়তো না আপনার পরিবর্তে আপনার স্ত্রী খাবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন, আপনি ওষুধ নিয়ে ভয় পান। কিছু ঔষধ তিতো হয়, আবার অন্য ধরনের হয়, আবার কিছু মিষ্টি থাকে। এই জন্য ওষুধ খাওয়া আপনার পছন্দ নয়। আমার স্বামী এই তিতো ওষুধ খেতে পারবে না, এই জন্য আপনার স্ত্রী ভালোবাসেন বলে ওই ঔষধ ও খেলে চলবে কি? কি বলবেন? দয়া করে শুনুন, ঔষধ কাকে খেতে হবে? যে অসুখের মধ্যে আছে ওই তো ঔষধ খেতে হবে, ঔষধকে ব্যবহার করতে হবে। যতই তিতো হোক খেতে হবে। অনেকবার সিরাপ দিয়ে থাকেন, ওই সিরাপ যতই তিতো হোক, যার অসুখ হয়েছে তাকেই ওই সিরাপকে খেতে হবে। মানবেন কিনা? কেননা অসুখের ওই তীব্রতা আর ওই অসুখের যে সমস্যা সহ্য করার জন্য আপনি আছেন, ওই দুঃখের মধ্যে আপনি আছেন, ওই জন্যই দুঃখ থেকে আপনাকে বাইরে আসতে হবে। এর চেয়ে আপনি বেশি চিন্তিত, এই জন্যে আপনি ওই ওষুধ আপনাকে পছন্দ হোক না হোক ওটাই আপনাকেই খেতে হবে, কেননা আপনাকে দুঃখ থেকে বাইরে আসতে হবে। যদি এই সত্যি আছে, তো তাহলে আপনার জীবনে যে দুঃখ যন্ত্রণা আছে, ওই আপনার চোখে জলের কারণ হয়েছে, ওই তো আপনার ঘুম হারিয়ে দিয়েছে। আপনি খাবার খেতে পাচ্ছেন না। যদি আপনি খাবার খেতেও চান, তো ও আপনার শরীরেতে কাজ করে না। মানসিকভাবে আপনি যন্ত্রণার মধ্যে আছেন, আপনি দুঃখের মধ্যে আছেন। এমন সমস্যার মধ্যে যখন আপনি চলেছেন, সহ্য করেন, আপনি এখন বুঝতে পারছেন দুঃখ কত আছে। এখন ওই দুঃখ থেকে বাইরে আসতে হয়, তো কার কাছে প্রার্থনা করবেন? ওই দুঃখ থেকে যে মুক্ত করতে পারেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এই কষ্টের মধ্যে, দুঃখের থেকে মানুষকে কে মুক্ত করবেন? আপনার জামা ছিঁড়ে গেছে মনে করুন, আপনি কোথায় নিয়ে যাবেন?
যে সেলাই করতে পারেন তার কাছে নিয়ে যাবেন। মনে করুন আপনার জুতো ছিঁড়ে গেছে, আপনি কার কাছে নিয়ে যাবেন? জুতো সেলাই করতে পারে তার কাছেই। ওই ব্যাপারে আপনার মন নষ্ট হয়েছে, আপনার জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ওই জীবন কার কাছে নিয়ে যাবেন? যিনি আপনাকে জীবন দিয়েছেন ওই ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে। ওই ঈশ্বর কে আছেন? এই আছে প্রশ্ন। ওই ঈশ্বর কে আছে না জেনেই আজকে মানুষ অনেক জায়গাতে ঘুরছে, অনেক ধরনের কাজও করছেন। এই জগতে দু ধরনের বিশ্বাস আছে, দুই দলের লোক আছে। এক দলের লোক তো যে মানুষকে সৃষ্টি করেছেন তার আরাধনা করেন, আর দ্বিতীয় দল আছে মানুষের দ্বারা সৃষ্টি করা হয়েছে সে দেবতাকে আরাধনা করেন। আজ আমাদের একটা সত্যকে জানতে হবে, মানুষের দ্বারা তৈরি হয়েছে সে দেবতার যে আরাধনা করেন সেই লোকেরা ওদের এই সমস্যা সে সমাধান করতে পারছে না। কারণ এই আছে কি তারা মানুষরা সমস্যার মধ্যে জালে আটকে আছেন। এই সমস্যার জালে যে আটকে আছে মানুষরা, এই দেবতা যদি তারা তৈরি করে তাহলে কি হবে তা বলুন ভাই। আমাদের পূর্বপুরুষরা, আমার পিতা মাতা সেই অনুর মানুষের দেবতা তার আরাধনা করতেন। কিন্তু সত্য ঈশ্বর কে আছেন, ঈশ্বরের গুণ কি আছে, এই সত্যকে জানার সৌভাগ্য ঈশ্বর আমাকে দিয়েছেন। এই জগৎকে সৃষ্টি করেছেন ঈশ্বর কে আছেন, এই সত্যকে এই পবিত্র শাস্ত্র সত্য সত্যতা বলেছেন। এই পবিত্র শাস্ত্রে লেখাও আছে ঈশ্বরের গুণ কি আছে। ঈশ্বর পবিত্র আছেন, ঈশ্বরের গুণ কি আছেন? ও প্রেম করেন। ঈশ্বরের গুণ কি আছে? ওই ঈশ্বর সর্বত্র সব স্থানেই থাকেন। ঈশ্বরের গুণ কি আছেন? ও সর্বশক্তিমান আছেন। ঈশ্বরের গুণ কি আছেন? ও ক্ষমাকারী আছেন। ঈশ্বরের গুণ কি আছে? ও জীবিত আছে, সবসময় জীবিত আছেন, পবিত্র আছে, প্রেম করেন, সবসময় জীবিত আছেন, সব জায়গায় থাকেন, সবাইকে প্রেম করার লোক আছেন, সবাইকে তিনি ক্ষমাও করেন। ও মৃত্যুকে জয় করেছেন, ও অমর আছে। এই সকল অদ্ভুত গুণ প্রভু যীশুখ্রিস্টের মধ্যে স্পষ্ট রূপেতে দেখতে পাচ্ছি। এই আছে, মানুষের সৃষ্টিকারী ঈশ্বর আছেন, এটা আমি বিশ্বাস করতে পেরেছি। আমার সৃষ্টিকর্তা কে আছে আমি জানতে পেরেছি। এই জন্য যদি আমার জীবনে কোনো সমস্যা আসলে আমার সৃষ্টিকারী ঈশ্বরের কাছে আমি তা যাই। মনে করো আমার জুতো ছিঁড়ে গেছেন, আমি ডক্টরের কাছে গিয়ে আমি বলছি, ডক্টরবাবু আমার জুতো ছিঁড়ে গেছে, একটু আপনি এটা সেলাই করে দেবেন কি? বলতেই উনি বলবেন, আপনি ভুল করে আমার কাছে এসছেন, আমার কাছে আসবে না। তো কোথায় যাবে? পাগলখানাতে যাবে। কেন তুমি জুতো ছিঁড়ে গেলে আমার কাছে এসছো? কেন আপনি ঠিক করে দেন না? আমি ঠিক করে দিই বলেই শরীরে কোনো অসুখ হলেই ঔষধ দিয়ে দিই, ঠিক হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু শরীরকে ঠিক করার জন্য কেবল ঈশ্বরই আছেন। কোনো ডক্টর তার শরীরের জন্য কোনো কিছু করে তিনি বাইরে এসে কি বলেন, আমি তো চেষ্টা করেছি, বাকি ওই ঈশ্বরের দয়া আছে। সবাই ঈশ্বরের দয়া তা বলে থাকেন। কে আছে ওই ঈশ্বর যিনি আপনাকে সৃষ্টি করেছেন? কে আছে যিনি আপনাকে তৈরি করেছেন? বাইবেল বলে দেয় প্রভু যীশুখ্রিস্ট। প্রভু যীশুখ্রিস্ট যে ঈশ্বর আছেন, লোকদের দ্বারা তৈরি হয়নি, তবে মানুষদেরকে তৈরি করেন। আদি পুস্তকে তার 1 অধ্যায় 26 এবং 27 পদে মন দিয়ে দেখেন তো, ঈশ্বর তো তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যেতে মানুষকে নির্মাণ করেছেন। আমরা যে ঈশ্বরকে আরাধনা করি ওই ঈশ্বর মানুষকে নির্মাণ করেছেন। মানুষের দ্বারা তৈরি ঈশ্বর তা নন। আমরা কার কাছে প্রার্থনা করব? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই ঈশ্বরকেই প্রার্থনা করব। কারণ কি আছে? আমি বলেছি না, আপনার যদি জামা ছিঁড়ে যায় আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? ওই জামা তৈরি করতে পারে দর্জির কাছে নিয়ে যাবেন। আপনার জুতো ছিঁড়ে গেলে কোথায় নিয়ে যাবেন? জুতো সেলাই করতে পারে মুচির কাছে নিয়ে যাবেন। আপনার জীবন নষ্ট হয়ে গেছে, তাহলে কোথায় নিয়ে যাবেন? যিনি আপনাকে জীবন দিয়েছেন ওই ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে। ওই ঈশ্বর কে আছেন? প্রভু যীশু খ্রিস্ট আছেন। আমরা কার কাছে প্রার্থনা করব? প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে হবে। কে প্রার্থনা করবে? পাস্টরকে প্রার্থনা করতে হবে? কে প্রার্থনা করবেন? সেবক প্রার্থনা করবেন। ভাই ও বোনেরা মন দিয়ে তা শুনুন।
আপনার সমস্যার জন্য কার কাছে প্রার্থনা করবেন? দুঃখ কষ্ট সহ্য করছেন যে আপনি আছেন, আপনার দুঃখতা আমি বুঝতে পারি না, আপনার কষ্টকে আমি বুঝতে পারি না। ভিন্ন ধরনের সমস্যা আছে, ভিন্ন ধরনের অসুখ আছে, ভিন্ন ধরনের রোগ আছে, ভিন্ন ধরনের পরীক্ষা আছে, ভিন্ন ধরনের দুঃখ আছে। আপনি কোন দুঃখ কোন সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেছেন, এর দ্বারা কত আপনি কষ্টকে সহ্য করছেন, দুঃখ সহ্য করছেন, এর চেয়ে অধিক আর কেউ জানে না। কেন আপনি সহ্য করেন? আপনি আছেন এই জন্য। এই জন্যে কে গিয়ে ঈশ্বরের কাছে সমস্যা বলবেন? আপনিই বলবেন। সহ্য করার জন্য আপনি আছেন এই জন্যেই। অনেক বিষয়েতেই আমরা কোনো সেবককে দেখতে পেলে, না হয় কোনো পরিচিত কোনো সেবককে দেখতে পেলে, পাস্টরবাবু আমাদের প্রার্থনা করবেন, এমন সহজেই তা বলে দিই। কিছু লোকরা নিশ্চিত থাকে এই জন্যে, কারণ আমি ওই পাস্টরবাবুর কাছে আমি দান পাঠাচ্ছি, এই প্রেয়ারে দান পাঠিয়েছি, এই প্রেয়ার টাওয়ারে আমি দান পাঠিয়ে দিয়েছি, না হয় একে ওকে দান পাঠিয়ে দিয়েছি। এই জন্য ওরা যেমন প্রতিজ্ঞা করেছেন হাত দিন আমরা তার জন্য প্রার্থনা করবেন। এই জন্য আমার জন্য অনেক লোকরা প্রার্থনা করছেন। আপনি ভাবছেন আমার আর কিছুই হবে না, আপনার মতো মূর্খ ব্যক্তি আর কেউ নেই। আপনার জন্যেই আপনি নিজেই প্রার্থনা করবেন। বাক্য বলে সংকটে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার পাস্টরকে উত্তর দেব। বাইবেল আছে কি? হ্যাঁ আছে, বলুন আমাকে। একবার যিশুর সঙ্গে আপনার পরিচয় করার পর আর আপনার মধ্যস্থর কোনো প্রয়োজন নেই। একবার আপনি উদ্ধারকর্তা পরিত্রাতা যাবে যিশুকে গ্রহণ করার পর আপনি সোজাই সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, পাস্টর আর সেবকদের প্রার্থনা করা আপনার এটা ভুল নয়, কিন্তু আপনার যখন বিশ্বাসে দুর্বল হওয়াতে, আপনার শক্তি দুর্বল হলেই কেউ আপনার সাথে মিলে আপনার বোঝাকে তুলে নিয়ে প্রার্থনার সহভাগিতা করার জন্য, বাইবেলে কি লেখা আছে? যেখানে 2 না হোক 3 জন আমার নাম নিয়ে এক মন হয়ে, যেটা তোমরা বাঁধবে সেটা আমি সেটা বাঁধব, যেটা তোমরা খুলে দেবে আমি তা খুলে দেব। ইয়েস, আপনাকে বুঝে আপনার সাথে প্রার্থনা যারা সহভাগিতা হন, 2 হোক 3 জন লোক চাইবেন। এইভাবে যারা আত্মিকতাকে প্রেম করেন, আত্মিকতাকে যারা ভালোবাসেন, মণ্ডলী সদস্যের সুরক্ষিতের জন্য প্রার্থনা করা, পাস্টর থাকা আশীর্বাদদায়ক আছে। ওদের প্রার্থনাতেই তাদের নিচেতে সুরক্ষিত থাকা আশীর্বাদদায়ক আছে, না বলছি না, কিন্তু ওই সময়ই আপনার দুঃখ কেবল আপনি একাই জানেন। ওই দুঃখের যন্ত্রণা আরও কত আছে আপনিই জানেন। যত তাড়াতাড়ি দূর হয়ে যায় এমনই আশা আপনার আছে। এটা যদি সহজরূপে বলতে হয়, যদি আপনার চেয়ে যে অধিক প্রার্থনা করেন, আপনার জন্য অন্য কেউ প্রার্থনা করেন, সে সম্ভব নয়। আপনার কাঁটা ফুটে গেছে মনে করুন, ওই কাঁটা ফোটার পর যন্ত্রণা কার হবে তা বলুন? যার কাঁটা ফুটেছে তাকেই না? ওই কাঁটা দ্রুত বার করা যায় এমন আশা কার আছে তা বলুন? ওই কাঁটা যার ফুটেছে তার না? অনেক চেষ্টা করে থাকেন, সাহায্য চান, এই কাঁটা বার করে দেবে কি? এইভাবে বলে অন্যের কাছে সাহায্য চাই আমি না বলছি না, কিন্তু কার বেশি আশা আছে? এই কাঁটা বের করতে হবে, তার চেষ্টা চাইতে অনেক বেশি। এই কাঁটা বার করে দিতে হবে, তার আশা বেশি হয়ে থাকে, কারণ তার যন্ত্রণা সহ্য করছেন আপনি। এই জন্য কে প্রার্থনা করবে? যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ওকেই প্রার্থনা করতে হবে। অন্যের সাহায্য নেওয়া ভুল আছে কি? ভুল নয়। আপনার সমস্যাকে বুঝে, আপনার দুঃখের সমস্যা বুঝে আপনার ভাগী হয়ে প্রার্থনা করার সাথে একসঙ্গে মিলে প্রার্থনা করা ভুল নয়, কিন্তু ওই সময় এরা প্রার্থনা করছে এই ভেবে নিয়ে আপনি প্রার্থনা না করে অবহেলা করা ভুল আছে। তৃতীয়, কখন প্রার্থনা করতে হবে? 6 পদ আমি পড়ছি। সদাপ্রভু তাহার গর্ব রুদ্ধ করাতে স্বপত্নী তাহার মনস্তাপ জানাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন। এক সমস্যা ছিল যে সে হচ্ছেই না, যে দূর করতে পারছে না সে সমস্যা। কেউ দূর করতে পারছে না এই যে সমস্যা, অসম্ভব দেখাচ্ছে যে সমস্যা। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি আমার একটি সমস্যা আছে, কিন্তু এই সমস্যা অনেক জটিল আছে, ওই সমস্যা দূর করা আমাদের হচ্ছে না।
ওই সমস্যা যে দূর করতে পারে আমি তা দেখতে পাচ্ছি না, কেন না ও অসম্ভব মনে হচ্ছে। ওই সমস্যা দূর করতে হবে আমার চেষ্টা থেকে, অনেক চেষ্টা করেছি, এখন বুঝতে পারছি আমার দিয়ে এ আর হবে না। ভাই, আপনি এই সমস্যার মধ্যে দিয়ে চলছেন, তাহলে আজকে একটা স্ত্রীর বিষয় আমি বলছি, তার নাম আছে হান্না। হান্না একটি জটিল সমস্যার মধ্যে দিয়ে চলেছেন। কি আছে জানেন কি? ওনার সন্তান ছিল না। ওর এই সমস্যা ও তা দূর করতে পারছে না। ও স্বামীকে বলার পর কেঁদেছিলেন, স্বামীও দূর করতে পারেননি। কি করবেন? আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি সন্তান না থাকার জন্য, চাকরি না থাকার জন্য, ঘরের মধ্যে সুখ শান্তি আনন্দ নেই? এটা হতে পারে। হাতেতে একটা টাকাও নেই, এও হতে পারে। অনেক দিন ধরে আপনার শরীরে রোগ আছে, এও হতে পারে। অনেক দিন ধরে ঔষধ খাওয়ার পরও সে ঠিক হয়নি, তা থেকে অনেক দুঃখ পাচ্ছেন। ওটা আপনার কাছে অনেক অসম্ভব দেখা যাচ্ছে। অনেক চেষ্টা করার পরেও আপনি হতাশও হয়ে গেছেন। ও আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে। আর যদি আজকে আপনার জীবনে যে সমস্যা আছে যেটা অসম্ভব মনে হচ্ছে, তো ব্যাস এই সময়ই আছে প্রার্থনা করার। এই তো আসল সময় আছে প্রার্থনা করার। ওই ঠিক সময় আছে প্রভুর কাছে অনুরোধ করার জন্যে। কেননা আপনি সমস্ত চেষ্টা করে নিয়েছেন, অনেক স্থানেতে গিয়েছেন, অনেক কিছু করেছেন, মানুষের সাহায্য নিয়েছেন, মানুষের উপদেশ পালন করেছেন, মানুষের উপরে নির্ভর করেছেন। কিন্তু আজকে মানুষের উপরে নির্ভর করা সত্ত্বেও, আপনি নিজে চেষ্টা করার পরেও, অনেক স্থানে যাবার পরেও, অনেকের সামনে হাত জড়ো করার পরেও আপনার সমস্যার সমাধান হয়নি। অনেক ওষুধ সেবনের পরেও আপনার স্বাস্থ্য ঠিক হয়নি। আপনার অনেক চেষ্টা করার পরেও পরিবারের মধ্যে শান্তি ও মিল করতে পারেননি। কি করবেন? প্রার্থনা করতে হবে। কেন করবেন? কেবল ওই অপশান আপনার কাছে আছে, কেবল ওই একই আছে রাস্তা। একজন ভাই বাক্যের সেবা কাজ করতে তিনি বললেন, আপনার সামনে সে বাক্য সেবা কাজ করছে, কিন্তু আমার পরিস্থিতি আপনি জানেন না, আমার সমস্যা আপনি জানেন না। আমার আগে সমস্যা, আমার সামনে সমস্যা আছে, ডাইনে এবং বায়ে অনেক বিপদ আছে, অনেক অর্থনৈতিক সংকটের মধ্যে আছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। এইভাবে তার দুঃখ বলছিল, আর বাক্যের সেবা কাজ করা সত্ত্বেও তার বেদনাকে তিনি বলছিলেন। এমন সময় একজন বৃদ্ধ লোক পিছনে বসে আছে, ঈশ্বরের ধন্যবাদ হোক, এভাবে তিনি বললেন। এই যুবক অনেক রেগে গেছেন। কেন দাদু? আমার সামনে আগে পিছনে সমস্যা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, অর্থনৈতিক সংকটের মধ্যে আমি দুঃখিত আছি, আপনি ধন্যবাদ বলছেন। বলতেই তখন এই দাদু বলছেন, তোমার আগে পিছনে সমস্যা আছে, তোমার ডাইনে বায়ে কষ্ট আছে, কিন্তু উপরে সবসময় খোলা থাকে। উপরে দেখতে বললেন, ছাদ খোলা আছে। সংসারে চারিদিক থেকে আপনার কষ্ট আসতে পারে, কিন্তু আপনার জন্য শুভ সংবাদ, উপরে দেখুন, ও সবসময়ই খোলা থাকে। যখন কষ্ট আসে, দুঃখ আসে, অসুখ সমস্যা আসে, আপনি কি করবেন জানেন কি? প্রার্থনা। বাইবেলেতে আমরা হান্নার বিষয় দেখেছি, নিজের সমস্যার জন্য দুঃখ পাচ্ছিলেন, সে অসম্ভব দেখা যাচ্ছিল। ও কি করেছে জানেন কি? ঈশ্বরের উপস্থিতিতে গিয়েছে, যার সামনে প্রার্থনা করা দরকার প্রার্থনা করেছেন। যেখানে প্রার্থনা করা দরকার ওখানে প্রার্থনা করেছে, যার কাছে প্রার্থনা করা দরকার ওখানেই প্রার্থনা করেছেন। যেভাবে তার উত্তর পাওয়া দরকার ওইভাবে উত্তর পেয়েছেন। কারণ জানেন কি? ও বিরক্তি করানোর স্ত্রী ছিল না, হাঁটুতে এসে প্রার্থনাশীল স্ত্রী ছিলেন। এমন অনুগ্রহ ঈশ্বর যেন প্রত্যেকে দিতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকে প্রার্থনাতে সহভাগী হন। পবিত্র ঈশ্বর পিতা সোজা স্পষ্টভাবে আমাদের কথা বলেছেন কার কাছে প্রার্থনা করতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে। অদ্ভুত সত্যকে আপনি আমাদেরকে বলেছেন, আপনার ধন্যবাদ। এই অদ্ভুত আর এই শ্রেষ্ঠ সত্যকে আপনি আমাদের বলেছেন পিতা, এই বাক্য অনুসারে আমাদের প্রত্যেকের জীবনে ফলবন্ত হয়ে প্রার্থনা করাতে, বিশ্বাস করাতে, শান্তিকে নষ্ট না করে
শান্তিতে আমরা থাকতে পারি, কার্যতে আমাদের আধ্যাত্মিকতাকে দেখাতে পারি। আমাদের সাহায্য করুন, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।